পর্ণার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ জেঠু ও কৃষ্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা বলে যে টাকাগুলো ওইখানে রয়েছে। এটা শুনে তখনই কৃষ্ণা বলে যে টাকা ওইদিকে কোথায় থাকবে, ওই ঘরগুলো তো সব আমরা খুঁজে ফেলেছি। সৃজন বলে যে হ্যাঁ। এরপর পর্ণা বলে যে ওই তুলসী মঞ্চতে রয়েছে টাকাগুলো। এটা শুনে অয়নের মুখটা শুকিয়ে যায়। তখন মৌমিতা ভাবে যে বুবাইয়ের বাবার মুখটা শুকিয়ে গেল কেন, তাহলে কি সত্যি ওই হরিতলাতেই রয়েছে টাকা? তখনই মৌমিতা অয়নকে জিজ্ঞাসা করে যে কি বুবাইয়ের বাবা, টাকা কি তুমি সত্যিই ওখানে রেখেছো নাকি? তখনই অয়ন বলে হ্যাঁ, আমি টাকাগুলো ওখানেই রেখেছি। ঠিক পর্ণাটা ধরে ফেলেছে। এরপর পর্ণা বলে আমি দেখছি ওখানে টাকাগুলো রয়েছে, আমি বার করছি। এটা শুনে অয়ন আর মৌমিতা বলে যে না, একদম তুমি এই হরিতলাতে হাত দিবে না, তুলসী মঞ্চই হাত দিবে না তুমি। আর অয়ন বলে যে আজকে আমার বাবার শ্রাদ্ধ করছি, আর তুমি তার মধ্যে বাধা দেওয়ার জন্য এইসব করছো না? তুমি জানো না তুলসী মঞ্চে হাত দিতে নেই, গৃহস্থের অকল্যাণ হয়? তখন জেঠু বলে বাবা, তোরা কবে থেকে এই বাড়ির কথা ভেবেছিস? আজকে তো ভূতের মুখে রাম রাম। এরপর পর্ণা বলে আমি তো দেখবই। এরপর পর্ণা যখন তুলসী মঞ্চয় হাত দিতে যাবে তখনই মৌমিতা তুলসী মঞ্চটাকে আগড়ে ধরে থাকে। বলে পর্ণা, আমি তোমাকে এটাতে হাত দিতে দেব না। পর্ণা বলে দিদি সরে যাও, তোমার কিন্তু এই ব্যবহারেই বুঝিয়ে দিচ্ছে যে ওখানেই টাকাগুলো রয়েছে। এরপরে অয়ন বলে পর্ণা বেশি বাড়াবাড়ি করো না, আমার তো তুমি খারাপটা দেখেছো, আরও খারাপ দেখবে। পর্ণা বলে দাদা আপনি যাই করে নিন না কেন, আমি তো ওখানে দেখবই। এরপরে অয়ন পর্ণার গায়ে হাত তুলতে যায়। সেই সময় কৃষ্ণা এসে অয়নের হাত ধরে নেয়। বলে খবরদার অয়ন, তোর লজ্জা করে না? তুই তো নিচে নেমেইছিস আর তুই তোর ভাইয়ের বউয়ের গায়ে হাত দিচ্ছিস, যে প্রেগনেন্ট। এটা বলে অয়নকে ধাক্কা মেরে ফেলে দেয় কৃষ্ণা। তখন জেঠু বলে যে মেজ বউ ঠিক করেছো, এতদিনে ভোঁদরটাকে উচিত শিক্ষা দিয়েছো তুমি। এরপর পর্ণা অফিসারের দিকে বলে যে আপনারা ওর দিকে সামলান, আমি দেখছি এখানটাতে। এরপর পুলিশ অফিসাররা অয়ন আর মৌমিতাকে ধরে থাকে। পর্ণা হরিতলায় যায়, গিয়ে সৃজনকে ডাকে, বলে সৃজন আমাকে হেল্প করো। এরপর সৃজন আর পর্ণা মিলে সব মাটি সরিয়ে টাকাগুলো বার করে। সেটা দেখে অয়ন বলে আমার সব সর্বনাশ করে দিল, সুকুনের নজর যে পড়েছে আমার উপর, সেই জন্য আমার নিজের টাকা ও সব কেড়ে নিল। এইসব বলাতে অফিসার বলে আমরা বুঝতেই পারিনি যে টাকাগুলো এখানে ছিল। এদিকে কৃষ্ণা মনে মনে ভাবে যে পর্ণার মাথায় অনেক বুদ্ধি, ভগবান আমার নাতি যেন এরকম বুদ্ধিমান হয়, সব বুদ্ধি যেন আমার নাতি পায়, যেন পর্ণার কুটবুদ্ধিগুলো না পায়। এদিকে জেঠুও পর্ণার প্রশংসা করে। এরপরে সৃজন বলে যে পর্ণা আমরা তো টাকাটা উদ্ধার করলাম, কিন্তু আমরা এটা কি করে প্রমাণ করব যে দাদা আমার টিকিটটা চুরি করেছিল? তখন পর্ণা বলে এবার তো খেলা শুরু হবে, দেখোই না কি হয়। এরপরে অয়ন হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করে, বলে আমার সব টাকা ওই পর্ণার জন্য চলে গেল। এইসব বলে যখন কান্নাকাটি শুরু করে তখনই পর্ণার অফিসের যে দুজন এসেছিল তারা বলে আপনারই ভাগ্যে টাকাটা ছিল, শুধু দুটো নাম্বারের জন্যই আপনি টাকাটা পেলেন না, আপনার খুব কাছাকাছি এসেও নাম্বারটা লাগলো না। তখন অয়ন বলে কোন নাম্বারটা লেগেছে, কোন দুটো নাম্বার পাল্টে গেছে? তখন তারা জানায় যে লাস্টে 25-এর জায়গায় 52 লেগেছে। এটা শুনে অয়ন চমকে যায়। অয়ন বলে আমি কি ভুল করেছি, কেন যে সৃজনের টিকিটটা আমি চুরি করলাম? ওটা তো আমারই টিকিট ছিল, আমার ভাগ্যেই তো টাকাটা ছিল, আমি কেন চুরি করলাম? এটা শোনার পরে সৃজন বলে 52, আমার তো লাস্টে 52। এরপরে সৃজন নাচতে শুরু করে। সৃজন বলে আমি যাই, আমার টিকিটটা নিয়ে আসি, আমার টিকিটেই তো টাকা লেগেছে। এরপর সৃজন টিকিটটা নিয়ে আসে। অয়ন তখন ঝেড়ে ওঠে। অয়ন বলে তোর ভাগ্যে টাকা লেগেছে নাকি? তোর কপাল এতটাও ভালো নয়, ওই টিকিটটা আমার ভাগ্যে ছিল এই টাকাটা। তখন পর্ণা বলে যে দাদা এটা কি করে হয়, এটা তো সৃজনের টাকা, সৃজনের লটারিতে লেগেছে। তখন অয়ন বলে আমি সৃজনের টিকিটটা চুরি করেছিলাম, আর পাল্টাপাল্টি করে আমি আমার টিকিট রেখে দিয়েছিলাম। তখন রুচিরা বলে আমরা কি করে বিশ্বাস করব, তোমরা হয়তো টাকাটা পাওয়ার জন্য এখন এইসব কথা বলছো। মৌমিতা বলে যে না, ওটা আমাদেরই টিকিট, টিকিটের সাথে আমাদের সেলফি তোলা আছে। এরপরে মৌমিতা ফোনটা এনে দেখায় যে তাদের টিকিটটার সাথে তারা দুজনে ছবি তুলেছে। এরপর সবাই শিওর হয়ে যায় যে এটা মৌমিতাদেরই টিকিট। এরপর অয়ন বলে দে আগে আমার টিকিট আর টাকা ফেরত দে। সৃজন বলে একদম নয়। পর্ণা বলে দাঁড়ান দাদা, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আপনি নিজের মুখে স্বীকার করছেন তো যে ওইটা আপনার টিকিট?
টিকিট? তখন অয়ন বলে যে হ্যাঁ, এটা আমার টিকিট, আর আগেরটা ছিল সৃজনের। এরপর পর্ণা সব ঘটনাটা খুলে বলে। পর্ণা বলে, আমি তো আপনার মুখ থেকে এই সত্যিটা বার করানোর জন্যই আমি এই নাটকটা করেছিলাম। এগুলো কোনো লটারির অফিসের লোক নয়, এরা আমার অফিসেরই লোক, আমি যা শিখিয়ে দিয়েছি ওরা তাই বলছে। এরপর অয়ন বলে, আমি এত বড় একটা খেলা সাজিয়েছিলাম, পর্ণা সেটা ভেস্তে দিল। এরপর পর্ণা বলে, আপনি কি ভেবেছিলেন দাদা এই সব টাকাগুলো আপনি আত্মসাৎ করবেন আর বাড়ির সবার উপর টর্চার করবেন আর আমি সেটা মেনে নেব? কখনোই হতে দিতাম না, আমি যে একজন সাংবাদিক। এটা শোনার পরে জেঠু বলে, একটা মেয়ের মাথায় যে এত বুদ্ধি থাকে সেটা তো আমি ভাবতেই পারিনি। পর্ণার প্রশংসা করতে থাকে সবাই। সো বন্ধুরা, পর্ণা যে অয়নের বাড়া ভাতে ছাই দিল, এরপর কি অয়ন পর্ণার আরো বড় কোনো ক্ষতি করতে চলেছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।